ক্যালকুলেশন আমার মানিজ্য চলে গেলে আর ক্যালকুলেশন দিয়ে কি করবে বলেন? হ্যাঁ বলো, তুমি যেটা বলতেছো শুনে আমি। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে নিজ দলের নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। আবার তুষার ভিকটিমকে তার পক্ষে স্ট্যাটাস দিতে চাপ দেওয়াচ্ছে এমন অভিযোগ তুলে পোস্ট করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। এদিকে নৈতিক স্খলনের অভিযোগে উত্থাপিত হওয়ার অভিযোগে আজ দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী 5 দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতেও বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী এক নারী নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তুষারের বিরুদ্ধে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নির্ঝর ওই পোস্টে লিখেছেন, তুষারের কারণে গোটা এনসিপির সম্মান হুমকির মুখে পড়েছে। অন্যদিকে তুষার তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো অপরাধ করিনি, তবে প্রয়োজনে ভুল শোধরাতে তিনি প্রস্তুত বলেও উল্লেখ করেন। ভুক্তভোগী নারী নেত্রী অভিযোগ করেন, দলীয় মুখপাত্রের কাছেও বিচার চেয়ে ব্যর্থ হয়েছেন, বরং তাকেই সন্দেহ করা হচ্ছে তথ্য ফাঁসের জন্য। এদিকে অডিওর বিপরীত পার্শ্বে থাকা নারী কণ্ঠ এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুমা জামিনের বলে ছড়িয়েছে, তবে সেটি ভিত্তিহীন বলে জানিয়েছেন এনসিপির এই নেত্রী। তিনি বলেন, যার অডিও আমার নামে বলে ফটোকার্ড ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরাই ফেলছেন, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি, কিন্তু আমরা তার নাম পাল্টা প্রকাশ করা থেকে বিরত থাকছি। রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মতো খুব পরিকল্পনা মাফিক এই ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে। তুষার দাবি করেন, তার এবং সংশ্লিষ্ট নেত্রীর ছবি ও বার্তা বিকৃত করে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেয় করার অপচেষ্টা চলছে। কিন্তু ঘটনাটিকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। দলটির ভাবমূর্তি ও নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।